গ্যাসেস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক দিন পর একটা ব্লগ করছি, প্রায় 1 মান্থ পর। কেন কি 27 নভেম্বরে আমি একটা ব্লগ করেছিলাম, যেটা আমার এঙ্গেজমেন্টের। 27 নভেম্বরে আমার এঙ্গেজমেন্ট ছিল, কিন্তু আমার আপলোড করতে করতে একটু লেট হয়েছিল। তো আমি আজকে হচ্ছে 27 ডিসেম্বর, তো আজকে আমি ব্লগ করছি। জানি না আমি এডিট করে আপলোড হতে হতে কতদিন হবে। যাই হোক, ফার্স্ট অফ অল সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। কেন কি আমি এই ভিডিওটা আপলোড করতে করতে হয়তো 2024 হয়ে যাবে। আজকে আমি ডিসাইড করলাম আমি আর সৌরভ একটু বেরোবো, মানে আউটিংয়ে যাব। কোথায় যাব এখনও ডিসাইড করিনি, সেটা গেলে দেখা যাবে। যাই হোক, তো তোমরা এটা জিজ্ঞেস করতেই পারো আমি এতদিন ব্লগ করিনি কেন। তো আমার এঙ্গেজমেন্টের পরে অনেকটা বিজি হয়ে গেছিলাম, কারণ কি আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল, আমার একটা ফ্যামিলি ফ্রেন্ডের আশীর্বাদ ছিল। তো আমি আমার ফ্রেন্ডের বিয়েতে এত বিজি হয়ে গেছিলাম যে আমি ভিডিও করতে পারি। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট ব্লগ করবো, বাট ওটারও টাইম পাইনি। এত এনজয় করেছি, এত নাচানাচি করেছি যে ব্লগ করারই সময় পাইনি। তো ভাবলাম যে এতদিন ব্লগ করিনি, তো আজকে একটা করে নিই। তো চলো যাই, তারপরে দেখি কি করি। হ্যালো, দেখলে তো সৌরভ এসে গেল। তো আমরা এখন যাচ্ছি সিটি সেন্টার 2, ওখানে যাব শপিং করতে। আমার জন্য নয়, সৌরভের জন্যই। আর এই দেখো আজকে চাঁদটা কি সুন্দর লাগছে আকাশে। কালকে যেহেতু পূর্ণিমা ছিল, তাই জন্য আরো সুন্দর লাগছে চাঁদটা। হ্যাঁ, এই যেটার জন্য এসেছি আমরা এখানে, মানে সৌরভ কিনতে এসছে পাঞ্জাবি। সামনেই বাবুদার বিয়ে। বাবুদা বলতে সৌরভের বড় মাসির ছেলে, তো তার বিয়ে। তো সেটার জন্য ধুতি পাঞ্জাবি কিনতে এসছে। তো এই স্টোরটা সৌরভের বেস্ট লাগে, কেন কি এখানে কালেকশন সত্যি খুব ভালো। আমারও খুব পছন্দ হয় এখানের কালেকশন। যেহেতু এখানের কালেকশন সৌরভের খুব পছন্দ, তাই বাবুদার বিয়েতে যেটা পড়বে সেটা কেনার জন্যই এখানে চলে আসলো। এটা শুধু গ্রিন নয়, এর মধ্যে একটা ডুয়াল শেড কালার পাবেন। হ্যাঁ, ডুয়াল টোন আছে। গোল্ডেন একটু ফটো এটা ঠিক বিয়ে বাড়ি ফিলটা আসছে না তোর, ওটা খুব গর্জিয়াস। তো দেখতেই তো পাচ্ছ সৌরভের সিলেকশন চলছে, ও এখনো কনফিউজ, বুঝতে পারছে না কোনটা নেবে। বাট আমার যেটা সি গ্রিন ফার্স্টে পড়েছিল ওটা আমার খুব ভালো লেগেছে ওর উপরে, মানে খুবই ভালো লাগছিল বিয়ে হিসেবে, মানে ওর দাদার বিয়ে হিসেবে। ও অনেক কটাই পড়লো, বাট আমার সব থেকে ভালো লেগেছিল সি গ্রিনটা। ইভেন উনিও বলছিল ভালো লাগছে দাদা, না ভালো লাগছে, কিন্তু এটার একটা আলাদাই লুক আছে, এটার লুকটা আলাদাই আছে। তোর কি ওটা পছন্দ হচ্ছে? ভালো লাগছে, বাট গ্রিনটা সব থেকে বেশি ভালো লাগে। এনি হাউ ফাইনালি ডিসাইড হলো এটা নেবে। ক্রিসমাস গিফট পেয়ে গেছিস? প্রাইজ পেয়েছি। কি গিফট দিয়েছে? আমি চা খাই না। ওই দেখি দেখি, হ্যাঁ কফি তো খাস? বাহ, নেভার গিভ আপ। এই চাবিগুলো কে ইউজ করবে? আমায় দিবি একটা, দুটো দিয়েছে তোকে একটা, আমাকে একটা। ডিয়ার হাজবেন্ড, ডিয়ার হাজবেন্ড এন্ড ওয়াইফ। হ্যাঁ, না শুধু হাজবেন্ড ই দুটোই একই তো। লেখা আছে প্লিজ ড্রাইভ স্লোলি এন্ড কেয়ারফুলি বিকজ ইওর ওয়াইফ লাভস ইউ দ্য মোস্ট। ও মা, সো কিউট। ফাইনালি তো শপিং ডান বাবুদার বিয়ের জন্য, তাই তো? বিয়েরটা হয়ে গেছে 95%। হ্যাঁ, রিসেপশনেরটাও তো হয়ে গেছে, রিসেপশনের ডান সবাই। চলো এখন কোথায় যাচ্ছি আমরা? এখন ফাইনালি ডিসাইড করলাম আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখন অ্যাক্রস দ্য স্ট্রিট, একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে নিউ টাউনে, তো ওখানে যাচ্ছি। তো দেখি ওখানে কেমন হয়। অ্যাকচুয়ালি আমি রিলস দেখেছি, আমার একটা রিলস খুব ভালো লেগেছে ওখানের অ্যাম্বিয়েন্সটা। তো এখন গিয়ে দেখা যাক কেমন ফুড অ্যান্ড অল। চলো যাওয়া যাক। এই যে চলে আসলাম সেই রেস্টুরেন্টটার যেটার কথা বলছিলাম, অ্যাক্রস দ্য স্ট্রিট, যেটা নিউ টাউনের ইউনিটেক গেট নাম্বার 1-এর অপোজিটেই আছে। দেখো রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখতেই কি দারুণ লাগছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে ব্রিটিশ কোনো একটা কটেজে চলে এসেছি, যেটার ভেতরে কতটা দারুণ অ্যাম্বিয়েন্স তোমরা জাস্ট দেখো। একদম কি বলবো, রয়্যাল ভিন্টেজ স্টাইল, একদম দারুণ একটা অ্যাম্বিয়েন্স। মানে ঢুকেই মনে হচ্ছে আমি দার্জিলিংয়ের কোনো একটা হোটেলে চলে এসেছি, ব্রিটিশ ভিন্টেজ স্টাইলের, একদম ওরকম ফিল আসছিল। সত্যি কথা বলতে ক্যামেরা একদম জাস্টিফাইড না, আমার ক্যামেরাতে হয়তো অতটা ফুটিয়ে তুলতে পারছি না। তোমরা এখানে সামনে থেকে দেখো, এই যে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, আমার কিছু বলার নেই। মানে আমার তো খুবই ভালো লেগে গেছে এখানে। ফুডের
দিকটাই পরে আসছি, কিন্তু এখানে তো অ্যাটলিস্ট অ্যাম্বিয়েন্সের জন্য আসা মাস্ট। সিঁড়িটা দেখো পুরোটাই একদম কাঠের, একদম ফুললি মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে কোনো একটা হোটেলে চলে এসেছি। আমার ফুললি দার্জিলিং ভাইবস আসছিল। মানে তোমরা যদি কখনো দার্জিলিং মিস করো তোমরা এখানে এসো অবশ্যই, পুরো একদম দার্জিলিং ভাইবস দেবে। তার মধ্যে শীতকালে এসেছি, আরও ওরকম ফিল হচ্ছে। এখান থেকে ভিউটাও কতটা সুন্দর লাগছে দেখো। অ্যাম্বিয়েন্সটা তো ভালো ছিলই, তার সাথে এখানে একটার পর একটা কি সুন্দর সুন্দর গান বাজছিল প্রজেক্টারে, মানে গানগুলো কি রোম্যান্টিক আর সুন্দর সুন্দর বাজছিল, আরও বেশি ভালো লাগছিল। ব্লু লেগুন, ওয়াটারমেলন মজিতো, পান মজিতো, কি ভাই বল? পান মজিতো। पान मोजितो यूनिक नहीं होगा। कौन सा होगा? লাগছে বলো আমার রেকমেন্ডেশন কেমন? ইন্টেরিয়রটা হেভি, ভালো দার্জিলিং। এবার চলে আসলো ফুড টেস্টিং এর টাইম। তো এটা ছিল হচ্ছে ওয়াটারমেলন মোজিতো, এটা নিয়েছিলাম আমি। খেয়ে যখন দেখলাম সত্যি খুবই ভালো ছিল, টেস্টি ছিল আর রিফ্রেশিং ছিল। আর প্রাইস ছিল জাস্ট 180। মানে ভাবা যায় এরকম অ্যাম্বিয়েন্সে বসে এরকম রিজনেবল প্রাইসে আমি মকটেল খাচ্ছি। তারপরে এই তো দেখো আমাদের দুটো স্টার্টারের আইটেম চলে আসলো। আমাদের টেবিলটা খুবই ছোট পড়ে গেছিলো, তাই জন্য আমাদের বড় টেবিলে শিফট করিয়ে দিল। তো আমরা দু রকমের স্টার্টার নিয়ে নিয়েছিলাম। একটা চিকেন চিজ কাবাব, যেটা 320 টাকা দাম ছিল, আর চিকেন র্যাপড প্রন নিয়েছিলাম, যেটা আমার একটু ইউনিক লেগেছিল নামটা, তাই ভাবলাম নিয়েই দেখি কেমন হয় খেতে, তাই ওটা নিলাম। তার দাম ছিল 470 টাকা। প্রথমে আমি খেলাম চিকেন চিজ কাবাবটা, যেটা খুবই সফট ছিল আর চিজে ভর্তি ছিল, আর খেতে তো জাস্ট অসাধারণ ছিল, খুবই টেস্টি ছিল খেতে। তো শুধু অ্যাম্বিয়েন্স নয়, খাবারের জন্যও তোমাদের আসতে হবে, কারণ কি এখানে খাবার কোয়ালিটি আর টেস্ট জাস্ট দারুণ। তারপরে খেলাম চিকেন র্যাপড প্রনটা, যেখানে এখানে অনেকগুলোই দিয়েছিল, 6খানা পিস দিয়েছিল 470 রুপিসে। তারপরে যখন আমি এটা খেলাম, মানে আমার মুখের ভিতরে বার্স্ট অফ ফ্লেভার হলো, কেন কি প্রথমে কোটিংয়ের টেস্টটা, তারপরে চিকেনের লেয়ারের টেস্টটা, তারপরে হচ্ছে প্রনের টেস্টটা, সব মিলিয়ে জাস্ট একটা অসাম টেস্ট লাগছিল। তোমরা অবশ্যই ট্রাই করো এই আইটেমটা এখানে আসলে। আমার এতটাই ভালো লেগেছিল যে 6খানা পিসের মধ্যে 4খানা পিস আমিই খেয়ে নিয়েছিলাম, সৌরভ শুধু 2টো পিস খেয়েছিল। তারপরে এই তো স্টার্টার খাবার পরেই আমরা মেন কোর্স অর্ডার করে দিয়েছিলাম। মেন কোর্সে নিয়েছিলাম মিক্সড এগ র্যাপ ফ্রাইড রাইস, যেটার প্রাইস ছিল 380 টাকা মাত্র। মানে এখানের প্রাইসিংগুলো সত্যি খুবই রিজনেবল অ্যাকর্ডিং টু দ্য অ্যাম্বিয়েন্স। আর সাথে নিয়েছিলাম সাইডে ফিশ হট গার্লিক, যেটার দাম ছিল 350 টাকা। আর আমি রেস্টুরেন্টের লোকেশন, ফুড প্রাইস সবই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো আমি ফিশটা ট্রাই করলাম, ফিশটা আমার খুবই বিলো অ্যাভারেজ লেগেছিলো এতগুলো টেস্টি টেস্টি আইটেম খাবার পরে। খারাপও না, ভালোই ছিল মোটামুটি। তারপরে আমি ফ্রাইড রাইসটা ট্রাই করলাম, ফ্রাইড রাইসটা সত্যি খুব ভালো ছিল। তারপরে ফাইনালি ডেজার্টটা অর্ডার করে দিলাম। এন্ডিং করছি আমরা সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম দিয়ে, যেটার প্রাইস ছিল 295 টাকা। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের জানানো হলো না, যে এখানে কিন্তু হুক্কাও পাওয়া যায়। তো তারপরে দেখতেই তো পাচ্ছ এটা এতটাই গরম ছিল, আমার খেতে ভয় লাগছিল। তারপরে এনেও খেলাম। আমার কিন্তু খাওয়ার পর এটা ব্রাউনির টেস্ট লাগেনি, এটা মনে হচ্ছিল আমি কোনো কেক খাচ্ছি, চকলেট কেক উইথ আইসক্রিম। তো এটাও আমার বলতে গেলে অ্যাভারেজই লেগেছে, কারণ কি আমি এরকম টাইপের টেস্ট ফার্স্ট টাইম খেলাম, কেক উইথ আইসক্রিম। ইভেন সৌরভও বললো সবকটা খাবার খুব ভালো লেগেছিলো, কিন্তু ডেজার্টে এসে মনটা খারাপ হয়ে গেল, কারণ কি ডেজার্টটা অতটা পছন্দ হয়নি আমাদের। এখন তো জাস্ট নতুন খুলেছে, আই হোপ সো ওরা ইমপ্রুভ করবে এটা। আর ডেজার্টের অপশানও খুবই কম ছিল। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স আমার তো দারুণ ছিল, সৌরভেরও খুব পছন্দ হয়েছে। আমি অবশ্যই নেক্সট টাইম ভিজিট করবো এই জায়গাটা, কেন কি আমার এতটা পছন্দ হয়ে গেছে। আমিও চাই তোমরা অবশ্যই ভিজিট করো, কেন কি জায়গাটা দারুণ। আর এই অ্যাম্বিয়েন্সে এত রিজনেবল ফুড প্রাইস আর এত টেস্টি খাবার, জাস্ট অসম। এখন চলে যাচ্ছি আমরা বাড়ি। বাই বাই। আমরা গুড বয় গুড গার্লের মতো 9:30টার মধ্যে ডিনার করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো বাই বাই, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।